23 ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল এই সময়সীমার মধ্যে কুম্ভ রাশিতে বিকট যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ রাহু মঙ্গলের যোগ। এই যোগ আপনার কপাল খুলছে না আপনার কপাল পুড়ছে, এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃষ, সেক্ষেত্রে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। কোন কোন ক্ষেত্রে আপনার প্রাপ্তির সুযোগ সেটি এই যোগের প্রভাবে আসতে পারে, আর কোন কোন ক্ষেত্রে আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে, এই বিষয়টি অ্যানালাইসিস করার চেষ্টা করব। এবং একই রকমভাবে আপনি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ, রাহু এবং মঙ্গলের বিকট পরিস্থিতিতে আপনার জীবনে প্রচুর প্রবলেম বর্তমানে রয়েছে, সেক্ষেত্রে কী ধরনের ঘরোয়া প্রতিকার করলে আপনি আপনার সমস্যাকে কিছুটা হলেও মিনিমাইজ করতে পারেন, এই বিষয়টি নিয়েও আলোচনা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ চলে আসছি মূল আলোচনায়। বৃষ রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি এবং বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, আপনারা প্রত্যেকেই জানেন। এবং বৃষ রাশির সাপেক্ষে কুম্ভ রাশি হচ্ছে 10 নম্বর ঘর। 10 নম্বর ঘরে রাহু এবং মঙ্গল যোগ এটি তৈরি হয়ে রয়েছে। এই যোগকে বিষ যোগ, ছন্ন ছাড়া যোগ, অর্থাৎ নেগেটিভ যোগ হিসেবেই কিন্তু জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত রয়েছে। কিন্তু যেমন প্রত্যেকটা ভালো তার পেছনে কিছু অন্ধকার রয়েছে, আবার অন্ধকারের সামনে কিছু আলো সেটাও রয়েছে। তাহলে এর পজিটিভ এবং নেগেটিভ দুটো দিক নিয়েই আলোচনা করব। সবচেয়ে প্রথমেই দেখে নেব এই যোগের ক্ষেত্রে আপনাদের জীবনে প্রাপ্তির জায়গা সেটি কোন কোন ক্ষেত্রে রয়েছে। দেখুন, সবচেয়ে প্রথমেই যে জায়গায় এই যোগের ফলে আপনার উন্নতি হতে পারে সেটা হচ্ছে যারা অনলাইন বিজনেসের সাথে যুক্ত, যারা টেকনোলজি রিলেটিভ বিজনেস করছেন বা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত, তারা কিন্তু রাহু মঙ্গলের এই যোগ অ্যাক্টিভ হওয়ার জন্য বর্তমানে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। কারণ টেকনোলজির কারক গ্রহ হচ্ছে রাহু, আর মঙ্গল হচ্ছে রিস্ক, ঝুঁকি, ক্যালকুলেটিভ এই সমস্ত বিষয়ের কারক গ্রহ। তাহলে রাহু এখন বর্তমানে অতি সক্রিয়, কারণ শতভিষা নক্ষত্রে রয়েছে, আর মঙ্গল শনির ঘরে পাওয়ারফুল, এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে। তাহলে এখানে রাহু এবং মঙ্গল দুটি গ্রহই অত্যন্ত অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, এটা আমরা বলতে পারি। তাহলে যে কোনো ধরনের অনলাইন বিজনেসের সাথে যদি আপনি যুক্ত রয়েছেন এবং অনলাইন বিজনেস বা অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আপনি বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু এই যোগের শুভ প্রভাব আপনার উপর পড়ছে, অর্থাৎ কপাল আপনার খুলছে। দ্বিতীয় যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনার বিকল্প রোজগারের রাস্তা, সেটি কিন্তু বর্তমান সময়ে উন্মোচিত হতে পারে। এটি খুবই ইন্টারেস্টিং একটি বিষয়। আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, কিন্তু এই যে 23 ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল এই সময়সীমার মধ্যে আপনার কাছে প্রচুর সুযোগ আসবে, আর এই সুযোগ রাহুর প্রভাবে অধিক মাত্রায় আসার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। আপনাকে যেটি করতে হবে, কোন সুযোগটি আপনি গ্রহণ করবেন তার উপর নির্ভর করছে বিকল্প রোজগারের পথ প্রশস্ত হলেও তার সুফল আপনি নিতে পারবেন কি না। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে পুরনো সীমাবদ্ধতা, সেটিকে আপনি বর্তমানে ব্রেক করতে পারেন। পুরনো সীমাবদ্ধতা বলতে আমি যেটা বলতে চাইছি, আপনারা একটা প্রথা মেনে চলছেন, আপনারা একটা ডিসিপ্লিন ফলো করে চলছেন, কিন্তু হতেই পারে সেই প্রথা, সেই ডিসিপ্লিন, সেই শিষ্টাচার, সেই নিয়ম শৃঙ্খলা আজকের তারিখে ব্যাকডেটেড, কিন্তু আপনি অনেকবার চিন্তা করেছেন এই ব্যাকডেটেড ধ্যান ধারণাগুলিকে বর্জন করার প্রয়োজন, বাট আপনি করতে পারেননি। কিন্তু এখন এই যোগের ফলে সেই ধরনের ব্যাকডেটেড পরিকল্পনাকে আপনি বর্জন করতে পারেন। 4 নম্বর যে জায়গায় আপনারা ভালো সুযোগ পেতে পারেন সেটি হচ্ছে বড় সংঘ, বড় সংগঠন বা নেটওয়ার্কের মাধ্যমে আপনি আপনার স্টার্টআপকে ভালো জায়গায় পৌঁছে দিতে সমর্থ হচ্ছেন, অর্থাৎ এখন টিমকে নিয়ে কাজ করার ক্ষমতা সেটি আপনার মধ্যে ইনক্রিজ হয়ে যাবে। রাহু হচ্ছে প্রযুক্তির কারক গ্রহ, রাহু হচ্ছে ছল কপট এই সমস্ত বিষয়েরও কারক গ্রহ, কৌশলী চিন্তাভাবনার কারক গ্রহ, উপযুক্ত পরিকল্পনার কারক গ্রহ। আর যেহেতু মঙ্গলের সাথে রয়েছে, সুতরাং এই মুহূর্তে টিম ওয়ার্ক, নেতৃত্ব, এই বিষয়গুলিতে আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। 5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে কর্মক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত, যেটা অদূর ভবিষ্যতে আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। খুব ভালোভাবে খেয়াল রাখবেন, এই সময়সীমার মধ্যে আপনার কাছে গুরুতর কোনো কাজের দায়িত্ব আসতে পারে এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা সেটিও যথেষ্ট চ্যালেঞ্জের, কিন্তু সেই চ্যালেঞ্জিং দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করতে পারবেন
এই রাহু মঙ্গল যোগ থাকার ফলে। তবে আবার এখানে একটা কথা বলবো, এখান থেকে স্থূল বিচার হওয়া সম্ভবপর, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী লাগবে। গ্রহ যে ঘরে বা যে রাশিতে থাকে এবং সে যা ফল দিতে চায় সেটাই কিন্তু এই ধরনের ভিডিওর একমাত্র উদ্দেশ্য। কিন্তু এখান থেকে আপনি 100% আমি যেগুলি বলছি সেগুলি ম্যাচ করবে এইরূপ ভাবার কোনোরূপ কারণ নেই। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বন্ধু বান্ধব বা গ্রুপের সাহায্যে আপনি আপনার কাজকে ত্বরান্বিত করতে পারছেন। অর্থাৎ আপনি চাকরি করছেন বা ব্যবসা করছেন, কিন্তু বর্তমান সময়ে আপনাকে হেল্প করার জন্য মানুষ সেটা আপনার পাশে থাকবে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা তখনই সাকসেস পাই যখন আমরা যথার্থ হেল্প পাই, এবং এটা নিশ্চিতভাবে বলতে পারি যে হেল্প বা ভাগ্য সেটা যদি যথাযথভাবে সাথ না দেয় তাহলে শুধুমাত্র পরিশ্রম করে আমরা খুব বেশি দূর এগোতে পারি না। কিন্তু বর্তমান সময়ে আপনার কর্মভাবে রাহু মঙ্গল যোগ সে কিন্তু সাপোর্ট এই বিষয়টি আপনি অপর মানুষের কাছ থেকে পেতে পারেন তার ইন্ডিকেট করছে। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার পুরনো কোনো কাজ, যে কাজটি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, বিভিন্ন ইস্যুতে হতে পারে, সেটি সামাজিক কাজ হতে পারে, আপনার পারিবারিক কাজ হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে, অথবা কর্মক্ষেত্রে হতে পারে। সেই কাজটি কোনো না কোনোভাবে আটকে রয়েছে, সেই ধরনের কাজ বর্তমান সময়ে সাকসেসের সাথে করতে পারার প্রবাবিলিটি সেটা কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের কাছে উপস্থিত হয়ে রয়েছে। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে এমন কোনো সমস্যা যে সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে, আপনি সচেষ্ট এর আগে হয়েছেন কিন্তু কিছুতেই সেই সমস্যার জট আপনি খুলতে পারেননি। এখন আপনার মধ্যে এমন কোনো উদ্ভাবনী শক্তি আপনার মস্তিষ্কে আসতেই পারে যার সাহায্যে পুরনো কোনো সমস্যার খুব তৎক্ষণাৎ কোনো রেজাল্ট এটি আপনি বের করে আনতে পারলেন। সুতরাং যে কোনো ধরনের গভীর সমস্যায় রয়েছেন সেটা সমাধানের রাস্তা বের করার সুযোগ বর্তমান সময়ে রয়েছে, আপনারা আরও একবার চেষ্টা করে দেখতে পারেন। 9 নম্বর যে জায়গায় আপনারা কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমান সময়ে আপনার সামাজিক স্ট্যাটাস সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সামাজিক কাজ আপনি বর্তমানে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে উঠবেন তার ইন্ডিকেট রয়েছে। আপনার পরিচিতি সেটাও কিন্তু বর্তমান সময়ে ইনহ্যান্স হতে যাচ্ছে। 10 নম্বর যে জায়গায় আপনারা কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগ হঠাৎ করে আপনার সামনে চলে আসতে পারে। আপনি দীর্ঘদিন ধরে মনে মনে চিন্তা করে রেখেছেন যে এইটা হলে আমার উন্নতি বা আমার প্রমোশন ত্বরান্বিত হবে, কিন্তু আপনি আশা করেননি যে এই সময়সীমার মধ্যেই হতে পারে, কারণ রাহু যে কোনো বিষয় সেটি তৎক্ষণাৎ ঘটিয়ে দেয়। আর মঙ্গল যেহেতু আপনার কর্মভাবে রয়েছে, দশমভাবে মঙ্গল দিক বলি হয়, সুতরাং এখন আপনি অনেক বেশি অ্যাক্টিভ অবস্থায় রয়েছেন। সুতরাং অপ্রত্যাশিত কর্মক্ষেত্রে কোনো প্রাপ্তি সেটা আপনার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। তবে এই যে আমি 10টি পজিটিভ ঘটনা ঘটার কথা বললাম, এই 10টি ঘটনাই যে আপনার জীবনে ঘটবে সেইরূপ ভাবার কোনো কারণে, এখান থেকে যদি 4-5টা ঘটনাও ঘটে সেক্ষেত্রেও আপনি ভাগ্যবান। তবে কিছু ক্ষেত্রে আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় সতর্কতা অবলম্বন করে চলতে হবে সেটি হচ্ছে আপনার রাগ বা ক্রোধ, এই বিষয়টি বর্তমানে অনেক বেশি ইনক্রিজ হতে পারে, সুতরাং আপনাকে সাবধান থাকতে হচ্ছে। স্বাভাবিক অর্থে বৃষ রাশি স্থির প্রকৃতির রাশি, আপনারা খুব সহজে রেগে যান না, কিন্তু যখন রেগে যান তখন কিন্তু আপনাদেরকে কেউ সামলাতে পারে না। আর বর্তমানে এই রাহু মঙ্গল যোগের প্রভাবে সেই ধরনের রাগ আপনাদের চলে আসতে পারে, আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। 2 নম্বর যে জায়গায় আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে সেটা হচ্ছে হঠাৎ ঝুঁকি বা রিস্ক, এটাও আপনার জীবনে বেড়ে যেতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে খুব ভালো কর্ম চলে আসছে, বাট কোথার থেকে কি হয়ে গেল আপনি বুঝতে পারছেন না, আপনার চাকরি সেটা রিস্কের মধ্যে চলে এলো। 3 নম্বর যে জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, অতিরিক্ত খরচ এই জায়গাটিও কিন্তু বর্তমান সময়ে আপনাদের হবে। বিশেষ করে রাহু মঙ্গলের এই যোগ আপনাকে এমন কিছু প্রাপ্তির দিকে ধাবিত করে দেবে যেটা হয়তো না কিনলেও হয়, বাট আপনি অতিরিক্ত খরচ এই জায়গাটি বর্তমান সময়ে করেই ফেলবেন।
আপনি যদি ব্যবসা করছেন এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু মঙ্গলের এই বিকট যোগ তৈরি হয়ে রয়েছে, সেক্ষেত্রে এই সময়সীমায় কিন্তু কোনো বড় ধরনের ক্ষতি বা লস হওয়ার প্রবাবিলিটি সেটাও তৈরি হয়ে রয়েছে। জায়গা থেকে পরিত্রাণের উপায় আপনাকে একটু ধীরে সুস্থে সিদ্ধান্ত নিতে হবে। বিজনেস ক্ষেত্রকে একটু সীমিত করার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। অতিরিক্ত চেষ্টা বর্তমানে আপনাদেরকে বর্জন করতে হবে। যেমন চলছে সেইভাবেই আপনাদেরকে ব্যবসা ক্ষেত্রটিকে চালিত করতে হবে। নতুন রিস্ক নেওয়া থেকে বিরত থাকার প্রয়োজনীয়তা সেটি রয়েছে। 4 নম্বর যে জায়গায় আপনাকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজন, সেটা হচ্ছে আপনার একগুঁয়েমি স্বভাবের জন্য কর্মক্ষেত্রে কোনো বড় সুযোগ সেটি হাতছাড়া হয়ে যেতে পারে। আমি এটা কেন করব, আমি এটা করবই না, এই যে মনে মনে আপনি আগে থেকে ডিসিশন নিয়ে ফেলেছেন, সুতরাং কর্মক্ষেত্রে কোনো বাড়তি দায়িত্ব এলে সেটা আপনি বর্জন করে দিতে পারেন, বাট সেটা বর্জন করা আপনার জন্য পজিটিভ হবে না। আপনাকে বাড়তি দায়িত্ব নিতে হবে। বাড়তি দায়িত্ব যথাযথ পালন করলে মার্চ এপ্রিল মে এই সময়সীমার মধ্যে প্রমোশনের রাস্তা সেটি তৈরি হতে পারে। 5 নম্বর যে জায়গায় আপনার নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে, সেটা থাইরয়েড, গলা, অতিরিক্ত রক্তচাপজনিত প্রবলেম সেটা তৈরি হয়ে যেতে পারে। পায়ে চোট লাগার প্রবণতা সেটিও তৈরি হতে পারে। মস্তিষ্কে অতিরিক্ত চিন্তার জন্য ঘুমের ব্যাঘাত সেটিও আপনার ঘটতে পারে। সুতরাং এই জায়গাগুলি থেকেও আপনাকে সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। 6 নম্বর যে জায়গায় আপনাকে সাবধান হতে হবে, সেই জায়গাটি হচ্ছে জমে থাকা রাগ, হঠাৎ করে বিস্ফোরণ, এই বিষয় থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। স্বাভাবিক অর্থে বৃষ রাশির মানুষ কিন্তু অল্পতে রেগে যায় এইরূপ বলা যাবে না। স্থির প্রকৃতির রাশি এবং শুক্র প্রভাবিত রাশি, কিন্তু আপনাদের রাগ সেটা জমে থাকে, কিন্তু জমানো রাগের বিস্ফোরণ বর্তমান সময়ে যদি আপনি ঘটিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার সম্মুখে বিকট পরিস্থিতি তৈরি হতেই পারে। 7 নম্বর যে জায়গায় আপনাকে একটু সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে বিনিয়োগ করা থেকে বর্তমানে বিরত থাকতে হবে। আপনি ল্যান্ডে বিনিয়োগ করতে পারেন, আপনি জুয়েলারিতে বিনিয়োগ করতে পারেন, অথবা যে কোনো জায়গায় আপনি বিনিয়োগ করেন, স্টক মার্কেট, শেয়ার বাজার, এসআইপি, এই সমস্ত জায়গায় বিনিয়োগ আপনাকে সতর্কভাবে করতে হবে। এটা আমি বলতে পারি, বন্ধ করবেন না, কিন্তু সতর্কভাবে করবেন। আর যারা এখনও ইনভেস্টমেন্ট শুরুই করেননি, তারা এই সময়সীমাটিকে এড়িয়ে চলুন। তাতে কিন্তু আপনাদের সঠিক ফান্ড চয়নের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অদূর ভবিষ্যতে আসবে। 8 নম্বর, এখন আপনি কিন্তু অফিস পলিটিক্সের শিকার সেটি হয়ে যেতে পারেন। 9 নম্বর যে জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেটি হচ্ছে আপনি অতিরিক্ত আরামপ্রিয়তা এই বিষয়টিকে বর্জন করতে হবে। কারণ কর্মক্ষেত্রে আপনার পরিবেশ এখন আপনার পক্ষে নাও থাকতে পারে। আপনার চেনা মানুষ এখন আপনার কাছে অপরিচিত মনে হতে পারে। এবং 10 নম্বর, আপনার স্থায়িত্ব বর্তমানে বিঘ্নিত হতে পারে। এই স্থায়িত্ব আপনার ফ্যামিলিতে নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে, আপনার কর্মক্ষেত্রেও নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে। তাহলে এই যে নেগেটিভ বা সতর্ক বার্তাগুলি রয়েছে, আপনি কি ধরনের প্রিকশন নিতে পারেন? সবচেয়ে প্রথমে ক্রোধ এটাকে বর্জন করতে হবে। যে কোনো বিগ ডিসিশন নেওয়ার পূর্বে আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। আপনার কাছের মানুষের সাথে পরামর্শ করার পর আপনি যে কোনো বিগ ডিসিশনে আসবেন। সেই কাছের মানুষ আপনার মা, বাবা, ভাই, বোন, স্বামী, স্ত্রী যে কেউ হতে পারে। প্রত্যেক দিন শুভ কাজে বের হওয়ার পূর্বে শ্বেত চন্দনের তিলক সেটি লাগিয়ে বের হতে পারেন। নিয়মিত হনুমান চালিসা পাঠ আপনার মনে শান্তি এই বিষয়টি নিয়ে আসতে পারে। আর যারা রাহুর জন্য অত্যন্ত নেগেটিভ রেজাল্ট পাচ্ছেন, তারা যে কোনো হনুমান মন্দিরে গিয়ে নারকেল দান এই সময়সীমার মধ্যে করতে পারেন। তাতে কিন্তু রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট কিছুটা হলেও কমতে পারে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।